হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি, কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনারা যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি, কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন, এরকম লেটেস্ট ডিএ এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেতে বড় ঘোষণা, উপকৃত হবেন 5 কোটি কর্মী ও পেনশনভোগী। কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর আসছে। কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশন প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এই নতুন বেতন কমিশনের শর্তাবলী আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আনা হবে। এছাড়া কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে। প্রসঙ্গত, 8ম বেতন কমিশন গঠনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি সাধারণ স্মারকলিপি তৈরি করা হবে, এমনটাই জানা যাচ্ছে। আর এই ঘোষণা করেছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম। স্মারকলিপিতে থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেতন, পে স্কেল, ভাতা এবং প্রমোশন সম্পর্কিত দাবি ও পরামর্শ। সূত্রের খবর, এই স্মারকলিপি প্রস্তুত করতে একটু ড্রাফটিং কমিটিও গঠন করা হয়েছে। আর এর নেতৃত্ব দেবেন জেসিএম এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র। সূত্র বলছে, এই কমিটিতে 13 জন সদস্য থাকবেন, যাদের নির্বাচন করবে কর্মচারী ইউনিয়নগুলি। আর জুন মাসেই এই কমিটি বৈঠক করবে এবং স্মারকলিপি প্রস্তুত করা হবে। কেন্দ্র সরকার এই নতুন বেতন কমিশনের রিপোর্ট প্রস্তুত করার জন্য 1 বছর সময় দেবে বলেই জানা যাচ্ছে। আর এই সময় কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সরকারি কোম্পানি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনাও সারা হবে। রিপোর্টের পর নতুন বেতন এবং পেনশন কাঠামো আগামী 2026-এর 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, 7ম বেতন কমিশনের সময় সরকারের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। 2016-17 সালে যখন বেতন এবং পেনশন 23.55% বৃদ্ধি করা হয়, তখন সরকারের উপর 1.2 লক্ষ কোটি টাকা অতিরিক্ত চাপ পড়েছিল। আর এখানে পরিস্থিতি এবারও ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে মহলের লোকজন।